গুড মর্নিং বলাকার সমস্ত পরিবারকে। আমি বলাকার তপন, সাথে আছে বাবুরামদা, নানু মামা আর অসীম কাকু। প্রায় 100 জন ভ্রমণসাথী নিয়ে চলছি জম্মু কাশ্মীর ভ্রমণে। কোলাঘাট থেকে বাসযোগে চেনা সড়ক ধরে কলকাতা চিতপুর স্টেশন আর শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আসলে এখন রেলের টিকিট কাটা এত সমস্যা, 2 মাস আগের ওপেনিংয়ের জন্য টিকিট পাওয়াটা খুব জটিল। সেই জন্য আমরা দুটো পার্টে করেছিলাম একটা ভ্রমণ, একটা শিয়ালদা থেকে, একটা চিতপুর স্টেশন থেকে। তো যাক, আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল বৈকাল 5টায় আর জম্মু থেকে ছিল 12টার সময়। শিয়ালদা থেকে দুরন্ত যারা যাব আমরা দিল্লি হয়ে আবার দিল্লি থেকে জম্মু যাব, আর যারা কলকাতা চিতপুর থেকে জম্মু যাবে তারা ডিরেক্ট জম্মুতে চলে যাবে। যাই হোক, কিছু করার ছিল না। তো যাই হোক, আমাদের যাত্রা শুরু হলো আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসার সাথে থাকলে। আর দেখতেই পাচ্ছেন দক্ষিণেশ্বরের মায়ের পাশ থেকে আমরা পাস করছি ট্রেনে। ওনার ভালো আশীর্বাদ আমাদের মাথায় সবসময় থাকবে। আমরা চলে এলাম পরের দিন সকাল 11টার সময় নিউ দিল্লি স্টেশনে। আর দুরন্ত এক্সপ্রেস 1 মিনিটও লেট করে না, রাজধানী দুরন্ত খুব কম সময় লেট হয়। তো আমরা ঠিক টাইমে চলে এসেছিলাম। আর আমাদের ট্রেন ছিল আবার রাত্রি 9টায়। তো এতক্ষণ কি করব? তো যাক, সবাইকে বললাম যেহেতু আমাদের এতটা সময় আছে আমরা একটু দিল্লি ঘুরে নিই। আর একটা কথা, দিল্লি ঘুরলে বাসে অনেকটাই টাকা চলে যাবে, তাই আমরা মেট্রো করে ঘুরতে লাগলাম। সবাইয়ের খুব ভালো লাগলো, কারণ দিল্লির মেট্রোতে চড়াও হয়ে যাবে। তো অক্ষরধাম যেতে হলে নিউ দিল্লি মেট্রো থেকে, চাঁদনি চৌক থেকে প্রথমে যেতে হবে রাজীব চৌকে নেমে আবার ওখান থেকে যেতে হবে অক্ষরধাম। তো যাই হোক, আমরা সেইভাবে কথা বলে সেইভাবে টিকিট করলাম একদম অক্ষরধাম অবধি। যাক, সবাইয়ের মুখে একটা আনন্দের ভাব ছিল, কাশ্মীর যাচ্ছে বলে কথা, তার সাথে বাড়তি পাওনা দিল্লি ভ্রমণ। আমাদের জয়ানন্দদা মুখে সবসময় হাসি। আমরা তারপর দেখতে দেখতে চলে এলাম অক্ষরধাম কিন্তু ভেতরে ফোন নিয়ে যাওয়া যাবে না। তো যাক, বাইরে থেকে একটা ছোট্ট করে একটা দেখানো হলো আপনাদের, এবং আমরা নিজেরাও দেখলাম। তারপর ফোন সমস্ত কিছু জমা দিয়ে আমরা ভেতরে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তারপর ওখান থেকে চলে এলাম আমরা ইন্ডিয়া গেটে। শহীদ স্মরণে ইন্ডিয়া গেটে হাল আমলে প্রতিষ্ঠিত হয়েছে বাংলা মায়ের দামাল ছেলে বীর সুভাষের পূর্ণাঙ্গ মূর্তি। আমরা সবাই মিলে শ্রদ্ধা নিবেদন করলাম। তারপর দিল্লি থেকে আমরা পরের দিন সকালে পৌঁছে গেলাম জম্মু স্টেশনে। তারপর নাইট জার্নি করে আমরা চলে এলাম জম্মু স্টেশন। আমরা 5:40 একদম ডট রাইট টাইমে গাড়ি চলে এসেছিল ট্রেনটি। সেই জন্য আমরা বেশ কিছুক্ষণ ট্রেনে ওয়েট করার পর তারপর আমরা চলে এলাম হোটেলে। আমাদের কম বেশি ছিল 90-100 জন, সেই জন্য আমরা একটা হোটেলে আমরা রুম পেয়ে গিয়েছিলাম। প্রায় 35টা রুম লেগেছে আমাদের। আর রুমটা যেহেতু অনেকগুলো ছিল, সবাইকে বললাম আপনারা লাগেজটা রেখে আগে একটু টিফিন করে নিন। 2 দিনের ট্রেন জার্নি, ট্রেনে কি আর সেই খাওয়া দাওয়া? ট্রেনের খাওয়া মানে একদম অখাদ্য কুখাদ্য বলা যায়। সেই জন্য সবাইকে বললাম লাগেজগুলো রাখুন, আপনারা আগে হাত মুখ ধুয়ে নিন। একদম গরম গরম আমাদের এই দিন হয়ে গিয়েছিল রান্না, নান, চানা মশলা আর সুজির হালুয়া। গরম গরম নান ছাড়া কি যায়? 2 দিন ট্রেন জার্নির পর সকাল 10টা, তারপরের দিন 3 দিনের দিন, পেটে তো খিদে আছেই, আর তারপর আবার সাথে গরম। তো যাই হোক, তারপর নিয়ায় শব্দ। তো যাই হোক, সবাই একসাথে টিফিন করলাম। এই 100 জনকে নিয়ে কদিন ভ্রমণ সূচিতে বিরামহীন রান্নাবান্না। বলাকার কর্মী সদস্যদের মধ্যে আমাদের শ্যামলদা, অরুণদা, মধু, সুধাংশুদা, পূর্ণ, এরা দিন রাত করে নিত্য নতুন খাবার জোগায় আমাদেরকে। চলছে বলাকা পরিবারের কাশ্মীর ভ্রমণের প্রথম বেলার ব্রেকফাস্ট পর্ব। আবার কিছুক্ষণ পর থেকে শুরু হলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া। সাথে আছে গরম গরম ভাত, শুক্তো। আর শুক্তো নিয়ে তো কোনো কথা হবে না, প্রতিটা ভ্রমণেই আমাদের একবার না একবার শুক্তো হবেই। সাথে আছে আলু ভাজা, ডাল, মাছের ঝাল, তারপর চাটনি, পাঁপড়। আমরা 12:30 থেকে খাওয়া দাওয়াটা শুরু করলাম, কারণ 100 জন আছে যেহেতু আমাদের সেইভাবে একটু তাড়াতাড়ি শুরু করতে হলো। আমাদের এই কাশ্মীর ভ্রমণে 100 জনের মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে এবারে ভ্রমণ সাথীরা এসেছিল। ম্যাক্সিমামটা এসেছে আমাদের মেদিনীপুর, তারপর তমলুক, কলকাতা, হুগলি, বর্ধমান,
নিয়াগ্রাম, পাঁশকুড়া, ডেবরা, চারধার থেকে। যাক, প্রতিটা ভ্রমণ সাথীর যতজন আমাদের ছিল, এবারে ম্যাক্সিমামটাই আমাদের নতুন ভ্রমণ সাথী। আর 100 জনের মধ্যে প্রায় কম বেশি 50 জন একদম নতুন, যাদেরকে আমাদের এই ভ্রমণে প্রথম দেখলাম। আমাদের কোলাঘাটের জয়ানন্দদা, মঞ্জুশ্রী আমার ছোটবেলার বন্ধু, শ্রীকান্ত ছোটবেলার বন্ধু, খাওয়া দাওয়ায় ব্যস্ত। আমাদের দেউলিয়ায় মনোরঞ্জন দা, খুব আনন্দ, কাশ্মীর ভাবনা ছিল অনেক দিন আসার। নিজের মিসেস ছেলেকে নিয়ে, আমাদের বন্ধুদেরকে নিয়ে আমাদের ভ্রমণে এই প্রথম এসেছে। আমাদের বিশ্বনাথ দা, যাক অনেকেই আছে, পরে পরে সবাই জানবো, সবার সাথে কথা হবে, চিনবো। সবাইকে বললাম যে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিন, রেস্টের পর হাঁটা পথের দূরত্ব, সামনে রঘুনাথ মন্দির, আপনারা অবশ্যই দেখে আসবেন। এই রঘুনাথ মন্দিরটি 7টি মন্দিরের সমন্বয়ে বিরাট এলাকা জুড়ে টেম্পল কমপ্লেক্স। সারা মন্দির চত্বরে বহু দেবতার সমন্বয়ে ঘটছে এখানে। 1885 সালে ডোগরা রাজাদের আমলে প্রতিষ্ঠিত এই মন্দির। মন্দিরটি খুব গুরুত্বপূর্ণ, জনপ্রিয় এবং বহু দর্শনার্থীদের সমাগম ঘটে এই মন্দিরে। ফলে দুবার জঙ্গি হামলা ঘটে গেছে এই মন্দিরে। নিহত এবং আহতদের সংখ্যা অনেক। কিছুক্ষণ মন্দির দেখার পর আমরা যে যার মতো করে সব হোটেলে ফিরে এলাম। তারপর সন্ধ্যাবেলা স্ন্যাক্স, তারপর রাত্রে আমাদের খাওয়া দাওয়া শুরু হলো, যেহেতু আমাদের ভোর রাত্রে থেকে বেরোতে হবে শ্রীনগর। এই দিন আমাদের রাত্রে খাওয়া দাওয়া ছিল, যারা রুটি খাবে রুটি, যারা রুটি খাবে না তাদের গরম ভাত, আর সবজি ছিল আমাদের বাঁধাকপির সবজি, ডাল। আর এই দিন আমাদের রাত্রে খাওয়া দাওয়া ছিল, যারা রুটি খাবে রুটি, যারা রুটি খাবে না তাদের গরম ভাত, আর সবজি ছিল আমাদের বাঁধাকপির সবজি, ডাল, আর ননভেজে মাংস ছিল, যারা মাংস খাবে না পনির। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে ভোর রাত্রে প্রায় 4:30 নাগাদ আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের 7টি গাড়ি করা হয়েছিল শ্রীনগরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। দেখুন, ভ্রমণের ক্ষেত্রে যতটা লাগেজ মনে হয় কম করবেন ততটাই ভালো, কারণ লাগেজটা আপনাদের নিজেকেই ক্যারি করতে হবে। যতটুকুনি প্রয়োজন ততটা আনলেই ভালো হয়। নাহলে ট্রেনে রাখার ক্ষেত্রে, যে কোনো গাড়িতে জার্নির ক্ষেত্রে লাগেজ নিয়ে গোছানো, ডেলি চেক আউট, চেক ইন, এগুলোর ক্ষেত্রে আমার যতটুকুনি প্রয়োজন ততটুকুনি লাগেজ আনাটা খুবই দরকার। এবং যারা বয়স্ক তাদের ক্ষেত্রেও বলি, অবশ্যই ট্রলি ব্যাগ এবং ছোট্ট করে লাগেজ আনা খুব দরকার। 100 জনকে এই গাড়ি ভাগ করাটা খুব চিন্তার বিষয়, ফ্যামিলি ওয়াইজ দিতে হবে গাড়িতে। তো যাই হোক, মোটামুটি আমরা সেইভাবে গাড়ি অ্যারেঞ্জ করলাম, ফ্যামিলি ওয়াইজ সব গাড়িতে সেইভাবে আমরা ভাগ করে দিলাম। তারপর ভোর রাত্রে আমাদের শুরু হলো শ্রীনগরের উদ্দেশ্যে পথ চলা। চলার পথে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টানেল, পাহাড়ের পেট চিরে প্রায় 9 কিলোমিটার লম্বা গুহাপথ। ভাবা যায়, সড়ক স্থাপত্যে এক বিস্ময়কর স্থাপত্য বলা যায়। এটি উদ্বোধন হয়েছে বছর 7 আগে। এর আগে এই দুর্গম পথে প্রথম টানেল নির্মাণ হয় 1952 সালে বানিহাল পর্বতের পেট চিরে। সেটি হলো জওহরলাল টানেল। এছাড়াও বহু ছোট বড় সেতু, গুহাপথ নির্মিত হয়েছে এবং হচ্ছে। আর এই ধরনের গুহাপথগুলো ভূস্বর্গ যাত্রা অনেক অনেক কঠিন থেকে সহজ করে দিয়েছে বলা যায়।
বেশ কিছুক্ষণ জার্নির পর সকালের জলযোগ। চলার পথে গরম গরম ছোলা, আলু সিদ্ধ, পেঁয়াজ, লঙ্কা, শসা, মুড়ির সাথে চানাচুর, যেন ঘরেই আছি। তো যাক, সবাইকে এক জায়গায় দাঁড় করালাম। দাঁড় করিয়ে সকালের যে টিফিন আমরা দিলাম। অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তায় জার্নির ক্ষেত্রে, লং জার্নির ক্ষেত্রে একটু শুকনো খাওয়া দরকার, এটা আমাদের মনে হয়। তাই আমরা যেহেতু বাঙালি, মুড়ি ছাড়া কোনো কথা হবে না। কিছুক্ষণ পর আমরা আবার বিরামহীন পথ চলা শুরু করলাম। বিরামহীন ছুটে চলা, চওড়া বুকের রাস্তা মারিয়ে দুপাশে দ্রুত সরে যাওয়া ভূস্বর্গের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। 10 বছর আগেও জম্মু থেকে শ্রীনগর পৌঁছতে সময় লাগতো কম বেশি প্রায় 10-12 ঘন্টা, আর এখন 6 ঘন্টায় পৌঁছে যাওয়া যাচ্ছে ভূস্বর্গের ঠিকানায়। ট্যানেলের পর ট্যানেল, সেতু, বাইপাস যেভাবে কাজ হয়েছে এবং যুদ্ধকালীন ভিত্তিতে আরও কাজ হচ্ছে, তাতে করে পর্যটক থেকে নিরাপত্তা বিষয়ক এবং স্থানীয়দের নিত্যজীবনে অভূতপূর্ব উন্নত সাধন ঘটবে বলে আশা করা যায়। আমি কাশ্মীর আসছি 2010 থেকে। প্রথম জম্মু স্টেশনে নেমে শ্রীনগর আসতে অনেক সময় রাত্রি 11টা-12টা পর্যন্ত বেজে গিয়েছে। আর এখন সত্যি অবাক হতে হয় যে রাস্তা যেভাবে হয়েছে, কত সহজে শ্রীনগর আসা যায়। রাস্তায় 2-1বার দাঁড়িয়েও বসেও 6 ঘন্টায় শ্রীনগর, সত্যি অবাক হতে হয়। আমরা দেখতে দেখতে চলে এলাম প্রায় 6 ঘন্টা জার্নির পর, যেখানে 12 ঘন্টা লাগতো। সত্যি ভাবা যায় না যে রাস্তাঘাট এত এত ক্রমশ উন্নতি হচ্ছে, মানে বলে বোঝা যাবে না। তো যাই হোক, আমরা আমাদের ডাল লেক থেকে সামনেই হোটেল ছিল, আমরা লজে এসে গেলাম। তখন প্রায় সম্ভাব্য টাইম 12টা। আমরা তারপর সবাইকে যে যার মতো করে রুম দেবো, কিন্তু তার আগে বললাম, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং ছিল রাস্তায় খাওয়া দাওয়া, কিন্তু আমরা বুঝতে পারিনি এতটা তাড়াতাড়ি আসবো, সত্যি বুঝতে পারিনি। তো সেই জন্য বললাম যে আগে খাওয়া দাওয়া করে নিন, ততক্ষণ আমি রুম রেডি করে দেবো। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া সারলাম। তারপর বললাম রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো শিকারায়। বিকেল 5টার দিক করে সবাইকে টাইম দিয়েছিলাম, এবং সবাই একদম মানে কি বলবো, টাইমে সব রেডি হয়ে দাঁড়িয়েছিল। তারপর আমরা একসাথে সবাই বেরিয়ে পড়লাম ডাল লেকের পাড়ে যাওয়ার জন্য। বলাকার 51 পরিবারকে নিয়ে সবাই একসাথে। হাজির হলাম ডাল লেকের পাড়ে। ডাল লেকের বিশাল জলরাশির বুকে সারি সারি হাউসবোট ভেসে রয়েছে ছবির মতো। রাজহংসের মতো ভেসে বেড়ায় রং বেরঙের শিকারার দল।
লোকের চারপাশে আকাশে যেন হেলান দিয়ে পর্বতশ্রেণীর সমারোহ। এই ডাল লেক হলো ভূস্বর্গের অন্যতম অলংকার এবং অহংকারও বলা যায়। হাজার হাজার ফুট উঁচুতে এই রকম কুল কিনারাহীন জলাশয় ভাবা যায়। এই ডাল লেক থেকে অসাধারণ কাঠের কারুকার্য হাউসবোটগুলো দেখা যায়। অসংখ্য শিকারা, ভাসমান বাগান, বাজার, দোকানপাট, এসব নিয়ে কত কবিতা, উপন্যাস, সিনেমা হয়েছে। সেই ডাল লেকের বলাকার সবাই ভেসে বেড়ানো, কাছের লোকেদের পাশে নিয়ে সত্যি খুব শান্তির। এখানে শিকারাতে 150 টাকা করে মাথা পিছু নেয়। কোনো বোটে 6 জন, কোনো বোটে 4 জন, কম বেশি 1.5 থেকে 2 ঘন্টা ঘোরায়। যাক, বিকেলের পরিবেশে যদি ঘোরা যায় সত্যি খুব ভালো লাগে। ভালো লেগেছে, বোটগুলোতে থাকতে পারলে আর একটু ভালো লাগতো। তাই আপনার কেমন লাগলো? ভালো লেগেছে। আমার তো ভালো লাগবেই। ভালো লাগবে কেন? এই সব লোক আজ ঘুরি না কোনোদিন। আচ্ছা, বলুন না যে সাথে বসে আছে, সাথে ছিল ওই জন্য ভালো লেগেছে, তাই তো? না, সব থেকে মজা হয়েছে জানো, আর একটা নৌকাওয়ালা আর কি, ওদের 5 জন হয়েছে, ওদের 6 জন করার জন্য আমার বরকে টানছে। তার ভদ্রমহিলা ছিল, সেও বলছে চলুন আপনি আমাদের সঙ্গে। আমি আমি ছাড়বো কেন আমার বরকে? বলছে না না না, আপনার বর নেবো না, আমরা একসঙ্গে যাবো। চড়া হলো, কেমন অভিজ্ঞতা? দারুণ, বলাগা আমাদেরকে খুব সুন্দর। না, সেটা শিকারাটা কেমন লাগলো সেটা বলুন। দারুণ, আর যার মাধ্যম দিয়ে এসেছি তাকে তো বলতেই হবে। আর কত টাকা করে নিল শিকার আপনাদের? 150 টাকা করে। 150 টাকা করে। আপনারও ভালো লেগেছে ঘুরে? সময় কেটেছে? এখনো পর্যন্ত 100 টাকা করে। দেখতে দেখতে পশ্চিম দিগন্তে আলোর খেলায় সূর্য গেল অস্তাচলে। দিন শেষের নরম আলোয় জ্বলে উঠল সাঁঝবেলার বাতি। সব মিলে এক সুন্দর রোমাঞ্চকর মুহূর্ত। সন্ধ্যার সময় যখন সূর্য চলে যায়, তখন একটু যদি বসে এখানে সময় কাটানো যায় সত্যি খুব ভালো লাগে। তো তারপর আমরা আবার ফিরে এলাম হোটেলে। রাতের খাওয়া দাওয়া শুরু করে যে যার মতো করে রুমে গেল, তার কারণ পরের দিন আমরা বেরিয়ে যাব সোনমার্গ। অবশ্যই আপনাদের কাছে দেখাবো। আজকের মতো শুভরাত্রি, ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। মনে রাখবেন, বলাকার আমি তপন, সাথে ছিল, আমাদের সাথে আছে বাবুরামদা, নানু মামা, নকুল কাকু। আবার একবার শুভরাত্রি, ভালো থাকবেন।